হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম পটল বড়ার একটা সাধারণ রেসিপি। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি ছোলার ডাল, আদা, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দেব। এখানে আমি 5টা পটল ধুয়ে নিয়ে নিলাম। ছুরি দিয়ে পটলের খোসার হালকা অংশটা ছাড়িয়ে নেব। এরকম সবটা পটলের হালকা অংশটা ছাড়িয়ে 2 সাইড কেটে ধুয়ে নিয়ে নেব। এখন কুড়ানি দিয়ে সব কটা পটল কেটে নেব। পটলে যেগুলো শক্ত বীজ থাকে সেই বীজগুলো আমি সরিয়ে নেব। ছোটো কচি বীজ থাকলে তো কোনো প্রবলেম না, কিন্তু শক্ত বীজগুলো দাঁতে পড়লে প্রবলেম হবে, তাই এগুলো আমি সরিয়ে ফেলে দিলাম। এখন এই পটলে বেটে রাখা ছোলার ডাল সঙ্গে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ, জিরা, ধনিয়া দিয়ে দিলাম, অল্প চিনিও অ্যাড করে দিলাম। এখন হালকা হাতে সব মিশিয়ে নেব। বেশি জোর করে মেশাবো না, কারণ জল বের হয়ে যাবে, তাই একদম হালকা হাতে মিশিয়ে আর সঙ্গে সঙ্গে এগুলা বড়া বানিয়ে নেব। বেশি সময় রাখলে থেকে জল বের হতে শুরু হয়ে যাবে। এখন তেল গরম হয়ে গেল। এখানে ছোলার ডাল আর পটলের মিশ্রণটা এরকম করে দিয়ে দেবো, একটু পাতলা করে দেব। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে এগুলা ভাজা করব, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর বাইরে জ্বলে যাবে। আর একসঙ্গে বেশি দেবো না, নাহলে ভেঙে যেতেও পারে। এখন দেখুন হয়ে গেল কি সুন্দর কালার। এখন এগুলো নামিয়ে রেখে দেব। আর এই তেলে একটু আলু ভাজা করে রেখে দেব। একটু আলু ভাজা, অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে ভাজা করে নামিয়ে রেখে দেব। এখন একটা প্লেটে আলুগুলো উঠিয়ে রেখে দিলাম। তারপর এখানে আরও 3-4 চামচ তেল দিয়ে এখানে আধা চামচ কালো জিরা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভাজা করার পর যখন শুকনো লঙ্কা থেকে একটা সুন্দর সুগন্ধ বের হবে, তখনই এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে দিলাম। তারপর কয়েক সেকেন্ড এগুলো এরকম ভাজা করে নিলাম। আর এখানে এখন হলুদ, জিরা, ধনিয়ার একটা মিশ্রণ করে রেখেছিলাম, এগুলো এখানে দিয়ে দেব। এই যে আধা চামচ নিয়ে এগুলো একটু মিশিয়ে রেখেছিলাম, এখন এগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও কিছু সময় এরকম ভালো করে ভাজা করতে থাকবো। দেখুন এখন মশলাগুলো কয়েক সেকেন্ড ভাজা করার পর যখন একটা সুন্দর সুগন্ধ বের হয়ে যাবে, এখানে ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুর সাথে মশলাগুলো এখন ভালো করে মিশাতে থাকবো। কয়েক সেকেন্ড এরকম ভালো করে মিশানোর পর এখানে মাপ মতো জল দিয়ে দেব। জল আবার বেশি দেব না, আবার একদম কমও দেব না। বেশি কম হলে বড়া দেওয়ার পর জল শুকিয়ে যাবে। মোটামুটি একটা মাপ বুঝে জল দিয়ে দেব। দেখুন এখন এখানে মাপ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প চিনি দিয়ে দিলাম। লবণ যেহেতু আগে আলু ভাজাতে দিয়েছি, বড়াতেও দিয়েছি, তাই একটু বুঝে দিতে হবে। এখানে এখন আবার ঢাকনা দিতে হবে না, কেননা এখানে আলু তো সিদ্ধ করাই আগেরই ভাজা করে রাখা। এখন থেকে এখানে বড়াগুলা দিয়ে দেব। সব দেব না, অর্ধেকটা দেব। আর অর্ধেকটা আমি রেখে দিলাম ডাল ভাতের সাথে খাবার জন্য। শুকনো বড়া খেতে দারুণ টেস্টি লাগে, তাই অর্ধেকটা রেখে দিলাম। এখন দেখো বড়া দেওয়ার পর এরকম কিছু সময় এখানে জাল হতে থাকবে। তারপর এখানে গরম মশলা আধা চামচ দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর একটু সময় এরকম মিশাতে থাকবো। তারপর এখানে ঘি মিশিয়ে দেব, যেহেতু নিরামিষ আইটেম তাই ঘি না মেশালে ভালো লাগে না। তারপর এখানেই আমার আজকের রেসিপিটা রেডি। আপনাদের কেমন লাগলো বলবেন। তাহলে আপনারাও এরকম একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এতটুকুই। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।